হ্যাঁ বল। এই শোন, এই যে ছোটবেলায় যে ওই যে আমাদের এখানে যে বাঁধটা আছে না, এই বাঁধ বলতেছি, এই যে মোড়টা, এই যে ওই দাদার যে দোকানটা ছিল, ওই দোকানের নিচে যে আমাদের জমি ছিল সামনে, সেই যে ওইখানে যেগুলো আমরা আগে ছোটবেলায় খেলতাম, যেগুলি ওগুলো ওখানে আছে। হ্যাঁ আছে ওখানে। হ্যাঁ চল চল না, একটু ঘুরে আসি। আর কবে আসবো তার ঠিক নেই, জানি। চল তাহলে ঘুরে আসি, দেখাই নিয়ে আসি। চল। রাস্তা, বাড়ি, ঘর দুয়ার, পরিবেশ, সমস্ত কিছু পরিবর্তন, সমস্ত কিছু। যে ছোটবেলায় যে সমস্ত রাস্তাঘাট, এই সমস্ত রাস্তায় এতখানি কাদা থাকতো, হাঁটু সমান কাদা থাকতো। আর গরুর গাড়ি যে দু সাইডে এতটা করে খাল হতো, চাকা বসে যেত, আর আমরা লাফিয়ে লাফিয়ে চলতাম এখানে পাবে। এই হচ্ছে আমার সেই ছোটবেলায় স্কুলে যাবার রাস্তা। ও সামনে সেই আমার সেই স্কুল, তাই না? দুটো বাড়ি পরে। হ্যাঁ, এইখান থেকে দুটো বাড়ি পরে সেই আমাদের স্কুল। যে ভাটোপাড়ার মাস্টার ছিল, যারা ছিল, সত্যি মানে এখানকার কিছু যত বলবো আপনাদের কাছে কম বলা হবে। আমার জীবনের কাহিনী। আর একটা কথা বলি, এখান থেকে যখন বেচাকেনা করে বাবা আমাদেরকে নিয়ে চলে যায় 11 মাইলে, তো ওখান থেকে গিয়ে আমরা বেশি দিন থাকতে পারি না। তো আগে আপনাদের ভিডিও বলেছি, ওই মোটামুটি 15 দিনের মতন ওখানে ছিলাম। ওখানে বসে মা যখন মারা যায়, আবার যখন এখানে ফিরে আসি, তখন আমরা সবাই ছোট ছোট, একবার একের পর ছোট ছোট। শুধু আমার দাদারই 13 বছর না 14 বছর বয়স ছিল। তো সেই সিচুয়েশনটা আজকে যখন মনে পড়ে না, সত্যি চোখে আপনি জল চলে আসে। আর সেই দুঃখ, আর সেই বেদনা, আর সেই মাত্মহারা সেই কান্না, আর যে সেই চিৎকার, সেই চেঁচামেচি, আমরা যে এতগুলো ভাই বোন এক জায়গা হওয়ার পরে যে কত কিছু না করেছি, আর কত যে কষ্ট পেয়েছি। একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি। আমার মা তো মারা গেছে, আমরা চলে এসেছি। আমার এই দাদার মা, আমার কাকিমা মানে ডাক পাগল হয়ে গেল। আমার যে ছোট কাকিমা হাসতে হাসতে ফিট পড়ে। কি বলবো ওই দিনের কথা, মানে আমরা যে কটা ভাই বোন, যে আমাদের 10টা বোন আর আমরা 6টা ভাই, যে আমরা কিভাবে মানুষ হয়েছি একমাত্র ঈশ্বর জানে আর আমরা জানি। বহুত কষ্ট দিনগুলো কেটেছে যাবে। সেই দিনগুলোর কথা আজও মনে পড়ে। আর যতদিন বাঁচবো ততদিনই মনে থাকবে, আর আপনাদের কাছে কিছু কিছু শেয়ার করতে থাকবো। খুব কষ্টের দিন কাটিয়েছি। এখন হয়তো আপনাদের সাপোর্টে অনেকটা ভালো আছি। আপনারা যেভাবে সাপোর্ট করেছেন তার জন্য আমরা অনেকটা ভালো আছি। আজকে আমার দাদা এত একটা ভালো মানুষ ছিল, অ্যাক্সিডেন্টটা হয়ে হবার তো হয়েই গেল। এখন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাদেরকে যেমন সাপোর্ট করেছেন, আমাদের দাদাটার পাশে একটু দাঁড়ান। এখানে এসে একটু সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন। অনেক কষ্ট করেছি আমরা, আজকে নাহলে একটু সুখের মুখ দেখেছি। তারপরে সুখের সময় আমার বাবা চলে গেল, আমার বাবাকে সুখ দেখাতে পারলাম না। বাবা বহুত কষ্ট করেছে, অনেক কষ্ট মানুষ করেছে। চলো, অনেক কথা আছে, কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে সব কথা বলা যাবে না। এটা দেখে আসি আমরা এইখান থেকে। এই হচ্ছে সেই আমাদের রাস্তা, আর এই হচ্ছে বাপরে বাপ, কলা বাগানে একাকার। এখানে শিয়াল আছে না? হ্যাঁ, সন্ধ্যাবেলা শিয়ালে প্রচন্ড ডাকা ডাকে এখানে। নদিয়া মানেই কলা গাছ, আর নদিয়া মানেই সৌন্দর্য। নদিয়া মানেই কাছেই আমাদের বর্ডার, আর বর্ডার মানেই আমাদের এখানে যারা দেশ রক্ষক, আমাদের স্যালুট দিই যাদের জন্য আমরা সারা দিন রাত শান্তিভাবে ঘুমাই। সেই জয় জওয়ান, ভারতবর্ষের যে আমাদের ক্ষমতা, আমাদের মিলিটারি ক্যাম্প সামনে বিএসএফ, আর জয় কিষান আর জওয়ান, এই দুজনের জন্য আমরা ভালো আছি। কিষান আমাদের খেতে দেয়, আমরা পেট পুরে খাই, আর জওয়ান আমাদের দেশ রক্ষা করে আমরা সুন্দরভাবে ঘুমাই। আর এই পরিবেশ আমরা তৈরি করতে পারি সুস্থভাবে। এই খড়ির সঙ্গে, মানে এখন তো আগে বলতাম আমরা পাট কাটি, তারপর হলো খড়ি। তো এই খড়ির সঙ্গে বহুদিন পর পরিচয় হলো। গেল বছর এসেছিলাম, পাট খড়ি ছাড়ানো দেখিয়েছিলাম। তো এই খড়ির
দেখেন তো, এক এক গাড়ি যদি খড়ি আমাকে উনি পাঠানো হয়, কিরকম গাড়ি ভাড়া করতে পারে? আমাকে দেশে তো খড়ি পাইনি আমরা। তাহলে এক গাড়ি পাঠানো যায় পুরো। হ্যাঁ, পুরো পাঠানো যায়। পাঠানো যায়। হ্যাঁ, খালি গাড়ি ভাড়াটা লাগবে। খড়ির তো দাম লাগবে। খড়ির দাম কম লাগে, এই যে শুধু নাড়তে যে পয়সা, হ্যাঁ, অনেকে খড়ি ফ্রিতে দিয়ে দেয়। বর্ডারে যে ইয়ে আছে না খাল, ওইখানে অনেক খড়ি পড়া থাকে, মরিচ দিয়ে তুলে শুকাতে হবে। ছোট হাতিতে যায়। হ্যাঁ, ছোট হাতিতে এখান যে কলাগুলো আমাদের দিকে যায়। হ্যাঁ, হতে যাবে। হ্যাঁ, এখান থেকে যে কলাগুলো এই নাজিরপুর হাট থেকে, বেতাই হাট থেকে, নাজিরপুর হাট থেকে, তারপরে এদিক দিয়ে যে কলাগুলো যায়, সে কলা তো আমাদের বোলপুর নামে, আমাদের ইলাম বাজারও নামে। তো ওই রকম এক গাড়ি যদি খড়ি বানতে নেওয়া যায়, তো আমাদের একটু মানে অনেক কিছু খড়ির বেড়াটা এখন আমাদের ওখানে নেই, কিচ্ছু নেই। পাট চাষি নাই, তার কি করে? হ্যাঁ, কোথায় জমিটা, কোথায় ভুলেই তো। এই জমিটা নিচে ওই যে দাদা, এই যে হাঁটে আস্তে আস্তে তোর নিচে এখন আর অসুবিধা হয় বা ব্যথা হয় না? ব্যথা হয়, কাকে শেয়ার করব? আগে তো সবাইকে বলেছি যে এরকম ব্যথা, তো ব্যথা হয়, ব্যথা হয় বলতে বলতে আর এখনো ভালো লাগে না, যার জন্য নিজের ব্যথা নিজের বুকে হিসেবে রাখি। দেখ ভাই, সুখ যখন আমার সাথ দেয়নি, দুঃখই আপন করে নিয়েছি। এখন সেই দুঃখ নেই, চলতে যাই এখন এই কদিন। না দাদা, আমি একটা কথা বলবো, দুঃখ আর সুখ এর হচ্ছে দুই ভাই। এখন যেহেতু আমরা এখন বর্তমানে এখানে দুই ভাই, আমরা একসঙ্গে আসি না, আমরা একসঙ্গে কিন্তু যাবো না, কেউ আগে কেউ পরে। তা সুখ দুঃখ যখন দুই ভাই, কাউকে তো আপন করে নিতেই হবে। যে কাছে আসে সেই হচ্ছে পরম বন্ধু। সুখ আসে আর যায়, দুঃখ চিরস্থায়ী, কাছে থেকে যায়। চলো, চিন্তা করে কোনো লাভ নেই, সবসময় হাসি খুশি থাকবি, দুঃখ ভয় পালাবে, সুখ আটি আসতে বাধ্য হবে। এটা এটা কলা কলা তো 2 বছর হলো। হ্যাঁ, 2 বছর হলো কলা এটা চলছে। এই তো সব পাকা কলা মনে হচ্ছে। এটা পেকে যাবে সেই 21 ছড়া গুলা, 22 ছড়া, আর ভিতরে গুলো সব 22 ছড়ি আছে, চাপা আছে। কাটা আছে নাকি ভিতরে? না না, এটা কতটা আছে যেন জায়গাটা? এখানে আছে 16 কাঠা। 16 কাঠা? 18 কাঠা। হ্যাঁ, 18 কাঠা। 18 কাঠা। এখানে একটা শ্যালো ছিল খুব। তো এরপরে আমাকে আবারও আসতে হবে এখানে। এই যে যে জায়গা জমিগুলো আমাদের আশেপাশে ছিল, আমাদের বাবারা 3 ভাইয়েরই একই দাগের, একই প্লটের, একই জায়গায় ভাগযোগ করা ছিল। তো আমার বাবা কিছু কিছু করে ভাইদের কাছে বিক্রি করে গেছে। আর আমার বাবা একটা জিনিস করে গেছে, যে একটা জায়গা আমাদের ওই সাইডে রয়েছে, বাবা রেজিস্ট্রি করে দিয়ে যায় না, দাদাদের কাছে আছে। তো ওই জায়গাটা আর বাড়ির জায়গাটা, যে বাড়িটা এখন আছে ওই জায়গাটাও আমাদের ছিল, আর দাদাদের বাড়ি পাশে ছিল। তাই ফোনটাকে আটকানোর জন্য দাদাদের কাছে চলে আসে, আর দাদাদের ওই জায়গাটা বিক্রি করে দেয়। তো বাড়ির জায়গাটা আর একটা আছে ওখানে, 16 কাঠা না 14 কাঠা আছে, 24 কাঠা আছে, ওটা বাবা রেজিস্ট্রি করে দিয়ে যায় না। তা আমাকে কয়েকদিন আগে বলেছিল যে ভাই এই ব্যাপার হয়ে আছে। আমি বললাম তাহলে রেজিস্ট্রি করে দিতে হবে, তুমি সব কিছু রেডি করো, এক সময় এসে রেজিস্ট্রি করে দিয়ে যাবো। কারণ সমস্যা হচ্ছে কি জানেন তো, সমস্যা হচ্ছে আমি একা আসলে তো হবে না, আমরা 7টা ভাই বোন, এই 7টা ভাই বোনকেই আসতে হবে, যেহেতু বাবা নেই। তো দেখা যাক, পরিকল্পনা চলছে, প্রসেস চলছে, সময় পেয়ে দাদারা এসে একদম রেজিস্ট্রি করে দিয়ে যাবো। আর কি দেখবো দাদা, এদিকে আমি ভাবলাম একটু মাঠ ঘাট আছে, শাক পাতা কিছু থাকবে, অনেক সবজি টবজি থাকবে। এখন একদম যত দূর যাবো একবারে আসতে লোক আমার মামা বাড়ি অব্দি কলা গাছ, আমার মনে হয়। মাঝখানটা বিল আছে একটা। এই তো এখন সিজন এসে গেছে, তো এই যে সামনের মাস থেকে সব সবজি, এই কলা বাগান বাদ দিয়ে যেগুলো ফাঁকা আছে না, ওই একটা যদি ফাঁকা, সামনে ওদিক দিয়ে ফাঁকা, সব সবজি চালু হয়ে যাবে। আর যাবো না, বাড়ি চো খাওয়া দাওয়া করে ওইদিকে আবার বেরোবো, আমাদের সময় হয়ে গেল। দেখো 12টার সময় যেতে বলেছে, 9:30 বেজে গেছে। তো অ্যাকচুয়ালি কিছু কথা জামাইয়ের উদ্দেশ্যে বলবো। তো জামাইকে যেটা আমি বলতে চাইছি, যে দেখো আজকে আমার এই ভাই বা আমার দাদা একটু অসুবিধায় আছে, অনেকটাই অসুবিধা, একটু নয়।
তুমি হচ্ছে পরের ছেলে, আমাদের মেয়ে তোমার হাতে তুলে দিয়েছি। আজকে তোমার মা বাবা আছে, তোমার শ্বশুর শাশুড়ি আছে। আজকে তোমার বাবা মাকে তুমি যতটা শ্রদ্ধা করো, তুমি যতটা আপন করে নেও, বা বাবা মার তো তুলনাই হয় না। যারা জন্ম দেয় পৃথিবীর শ্রেষ্ঠ, তারা কোনো কিছুর বিনিময়ে তাদের তুলনা করা যায় না। তো বাবা মা জন্ম দিয়ে বড় করেছে, মানুষ করেছে, বাবা মার দায়িত্ব তোমার আছে তাদের পাশে থাকার। আজকে আমার ভাই দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে, কোনো কারণবশত তোমার ওখানে অসুবিধার কারণে তুমি যে হোটেলে থাকতে সেখানে একটু হোটেলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তুমি যেহেতু চ্যানেল খোলার জন্য নদিয়ায় এসেছো, আজকে আমি বলবো তুমি ভালো করেছো। কারণ আমরা যারা রয়েছি, তোমার এই চ্যানেলটা যদি খুলতে পারো, তোমার ওই দিকটাও তুমি সামলাতে পারবে, এই দিকটাও সামলাতে পারবে। আর একটা কথা, আমার এই দাদাকে কোনোদিন ফেলো না। তোমার শত কষ্ট হলে আমাদেরকে জানাইও। আমরা আত্মীয় স্বজন যে যেখানে আছি, কোনো কিছু দরকার যদি পড়ো, আমি অন্তত জীবিত থাকতে তোমার পাশে থাকব। কোনো কিছুর যদি দরকার হয়, কোনো অসুবিধায় পড়ো, আমাকে জানাতে তুমি ভুলো না। ওই যে তোমার এক মিশু আছে, ওনার সঙ্গে কন্ট্যাক্টে সবসময় যোগাযোগ রেখো, তাপসের সঙ্গে, বুঝলা তো? কন্ট্যাক্টে সবসময় যোগাযোগ রেখো। আমরা কিছু না পারলেও পাশে এসে তো দাঁড়াবো। আর্থিক সমর্থনের সব কিছু হয় না, একটা বল, একটা ভরসা যে আমার পাশে আছে, সেরকম জিনিসটা সব থেকে বড়। পয়সা আছে যে কাল থাকবে না। এই যে আমাদের সংগঠন, এই যে সংগঠন বলাটা ভুল হবে, এই যে আমাদের একতাবদ্ধতা, আমরা যে পরিবারের সবাই যে এত সুন্দরভাবে একতা নিয়ে বেঁচে থাকি। তুমি খুঁজে দেখো তো, এই নদীর গ্রামেই তুমি খুঁজে দেখো তো আর কয়টা গ্রাম আছে, আর কয়টা ফ্যামিলি আছে। আজকে নদী থেকে ছুটে আসি, তোমরা ছুটে যাও। এটা হচ্ছে রক্তের টান। আমাদের রক্ত এক, আমাদের না, সবারই রক্ত এক। তার ভিতরে না কিছু কিছু ক্ষেত্রে যারা মানুষ করে, তাদের মানুষ করার ভিতরে কিছু মাহাত্ম্য লুকিয়ে থাকে। যেভাবে আমাদেরকে মানুষ করেছে, সবাইকে দিয়ে, আমার বাবা একটা কাঁচাগোল্লা আনলে, একটা কাঁচাগোল্লা এখানে ফেমাস ছিল, নদীয়ার ফেমাস কাঁচাগোল্লা ছিল, একটা কাঁচাগোল্লা এনে হাতে দিত, এনে বাবা তোর জন্য এনেছি। কিন্তু ওটাকে আমাকে ভাগ করে খাওয়া শিখিয়েছে। তো ঠাকুমাকে দে, তোর এখানে দে, তোর বোনকে দিয়ে, তোর দাদাকে দিয়ে, এখানে দিয়ে, সবাইকে দিয়ে, লাস্টে দেখতাম ভাগ করতে করতে আমার কাছে কিছু থাকতো না, এইটুকু থাকতো। তো ভাগ করে খাওয়া শিখতে হবে। ভাগ করে খেলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, একটুকু খেলেও শান্তি পাওয়া যায়। তাই তোমাকে একটা কথা বলবো, আমার এই ভাইটাকে তুমি দেখো, এই পরিবারটাকে তুমি দেখো, তোমার বাবা মাকে আগে দেখো, তোমার বাবা মাকে আগে দেখো, তারপরে একটুকু কিঞ্চিত পরিমাণে এখানে দেখো। তো চলো, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করো না যদি ভুল হয়। ঠিক আছে, একদম তুমি আমার বাবার মতন, তো তুমি তো বলবে অবশ্যই, ছেলে ওই ছেলেকে বলবে। তো একটা জিনিস দেখো, আমাদের ছেলে নাই তো, তোমাকে কিন্তু আমরা ছেলের আসনে বসিয়েছি। একদম তোমাকে কিন্তু ছেলের আসনে বসিয়েছি। সেই জায়গাটা তুমি তোমার মতন করে তুমি তৈরি করে নাও। এই সংসারটা তুমি হাল ধরে পরিচালনা করো, তোমার মতন করে তুমি চলাও। আজকে রিটায়ারের সময় এখন আসে নাই, তবে আসবে। সেই জায়গাটা তুমি এখন থেকে তৈরি করো। বাড়ির দিকে যেতে হবে, আমাদের ওইদিকে বেরোতে হবে, মানে 10:30 বাজে আমাদের ওইদিকে পৌঁছতে হবে। আসি, হ্যাঁ বৌদি, কই? এই যে তোরা আইছিস, গেছিস একটা কাজের জন্য, সে তো আমি জানি কাজের জন্য আইছিস, মাঠে গেছিস, রান্না বান্না করে বসে রয়েছি। বেলা কটা বাজে? রোদের ভিতর দাঁড়ায় না, এত সুন্দর চেহারা, রোদে দাঁড়ালে কাল হয়ে গেলে তখন লোকে কি বলবে? কোনো সময় রোদে বেরোবে না কিন্তু, একদম ঠিক আছে। এই ছাওয়া জায়গায় আসো। আমাকে গ্রামগঞ্জের রোদে তো বেরোতেই হবে, সব জায়গায় রোদ আছে। তোমাকে গ্রামগঞ্জের ভিতরে গাছপালা ভর্তি, সামান্য একটু রোদ, সামান্য বেশিরভাগ ছাওয়া। আমাদের ওইখানকার মতো নয়, আমাদের মরুভূমি দেশ। রাস্তার পর রাস্তা, ফাঁকা মাঠ। এখন তো রাস্তার সাইড দিয়ে কিছু গাছপালা আছে, তাই তাহলে এক কাজ করো, রান্না বান্না যা হয়েছে তাড়াতাড়ি দাও, আমরা আবার বেরোবো। তো আজকে দাদারে নিয়ে বেরিয়েছিলাম, মন ভরে একটু দৌড়াবো, একটু হাসি ঠাট্টা, প্রাণ ভরে চিৎকার করবো, তা পারলাম না। কেন পারলাম না আপনারা জানেন।
দাদার সামনে ছোটাছুটি আমার ভালো লাগে না, কেন আমি এরকম ছোটাছুটি করবো, দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, মনটাই কষ্ট হবে যে আজকে আমি ওর ভাইয়ের সাথে ছুটতে পারতাম। তো যাই হোক, তার জন্য আমি ছোটাছুটি করলাম না, দাদার পালি পালি হেঁটে আমি করলাম। সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন গড়ে, আমরা এভাবেই থাকবো। আর এখানে এই এলাম, আর কবে আসবো তার ঠিক নাই। আমি আজকে আবার বেরিয়ে যেতে হবে আমাকে, তো কাজ করে এসে এখানে আবার খাওয়া দাওয়া করবো, এখানে এসে আবার খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে যাব। তো পাশে থাকবেন, রিকোয়েস্ট করছি বারে বারে। আমাদের দাদার মুখের দিকে তাকিয়ে, আমার বৌদির মুখের দিকে তাকিয়ে, আমার ভাই যেটা আমার দাদার বাড়িতে এসেছে, এখানে থাকে এখন। জানেন তো একটা সংসারে প্রচুর খরচা, চারিদিকে মেনটেন করার খরচা অনেক। এই যে রিসেন্টলি একটু জায়গা বিক্রি করে, একবারে সত্যি কথা ছাড়া আমরা মিথ্যা কথা বলতে পারবো না, একটু জায়গা ছিল, অনেক কিছু ছিল, বিস্তে আরও অল্প একটু জায়গা ছিল, সেই জায়গাটা বিক্রি করে একটা টোটো কিনেছি। এই টোটোটা কিনে এখন আর এই রান্নাঘরটা একটু করেছে, রান্নাঘরটা একটু দরকার হয়। আমার তো বাড়িতে রান্নাঘর নাই, আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে রান্নাঘরটা বাগাও, হ্যাঁ বাগাবো। তো এই টোটোটা কিনে এখন কোনোরকমভাবে একটু ওই 200, 300, 400 টাকা, 250, 300 যেরকম রোজগার করে সেইভাবে চলছে। এই চ্যানেল থেকে এখনও সেরকম কিছু ইনকাম আসে না যে এখান থেকে সংসার চলবে। তা আপনারা পাশে থেকে একটু সাপোর্ট করুন, আর কিছু চাই না। মাঝে মাঝে আসবো, দাদারা যাবে বেড়াতে, এই আসা যাওয়া আমাদের ভিতরে থাকবে। আর যতদিন বাঁচবো এটা থেকেই যাবে। আর এই ভাইজিটাকে তো তোমার আমি আনতে গেছিলাম, ভুলে যাই, দীঘা গেছিলাম একবার আনতে। সেখানে বসে আমি একটা ভিডিও করে এসেছিলাম বেড়াতে গিয়ে, আনতে গিয়ে। তো ওখানে গিয়ে BMW-তে চেপেছিলাম, দীঘাতে গিয়ে BMW-তে চেপেছিলাম, 120 টাকা লিছিল। তো যাই হোক, ছোট গাড়িগুলো তো আমি দেখেছি, গাড়িগুলো ঠিক আছে, বাচ্চাদের গাড়ি কিন্তু ওই দিন আর এই যে আমাদের ঋষিকা এই বুড়ো বয়সে নতুন পছন্দ হয়েছে তো। চশমা খুলবো, চশমা খুললে ভালো লাগবে, চশমা সবসময় পড়ি না, এইখানে এসছি বলে পড়লাম, ঠিক আছে। তো জামাই ক্যামেরা করছে, আমি এসছি, এই ভাঙনাটা এসছে। আর এখানে বর্তমানে সায়ন বললে কেউ চেনে না, এখন শালন বললে সবাই চেনে। কি নাম, কি নাম? শালন। তাহলে তুমি শালন, তো চলো খাওয়া দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি এই জামাই বলতে সবাই কেটে গেলি, তাড়াতাড়ি বেরোতে হবে। তাহলে খাবার দাবার রেডি করি। ওই বাড়ি গেছে, চলো, তাড়াতাড়ি ভাত দাও, যাও দাদারা বাদ দিয়েছো তুমি। ভাত দাও, ভাত পারো? মনে খাচ্ছিস সকালে, মনে খাচ্ছি কত দূর? এই তো শুরু হয়েছে, মাছ ভাজা হয়ে গেছে। এখন এই যে হেলেঞ্চা শাকের তরকারি, চিটে শাকের ছোট মাছ দিয়ে, বাটা ভোনা মাছ দিয়ে মাংস হবে, আর টক শাক হবে। গরমে তো বেশি খেতে চাইছে না, হালকা হালকা করে খাওয়াচ্ছে। তার মধ্যে হাঁসের মাংস আছে, আর টক শাক আছে মাছের মাথা দিয়ে, আর হচ্ছে আসবে কখন? ওই বাড়ি গেছে, আসবে ওরা ওদিক ওদিক মামা বাড়ির এদিক ওদিক ঘুরতে গেছে, আসবে একটু পরেই চলে। ডিম কোথায় দিয়ে একটু খাই আমি, কই ডিম কই? হ্যাপি বার্থডে। কোথায় যাচ্ছি এখন আমরা ঘুরতে? আসো। যাবো কত কি রান্না করছে দেখো, এগুলো দরকার হয়, এগুলো একটা কিছু, একটু ডাল একটু কিছু হলে আমাদের হয়ে যায়। কত কষ্ট করে কত কিছু রাঁধছে দেখো তো, আবার মাংসও করছে। এই এত কিছু খেতে পারছে শুধু একমাত্র দুই জামার জন্য। এই দুই জামার দ্বারা। এলাঞ্চো শাক আর বাটা মাছ নাকি এটা? এলাঞ্চো শাক আর বাটা মাছ, এটাই হচ্ছে সব থেকে ভালো খাবার। আর একদম কম তেতো, তেতোই হয়নি বলা যায়, দারুণ হয়েছে এটা। আমার ভাই তাপস একটা কথা কইছে যে দুলাল খাচ্ছে আর করছে যে কত রকমের আইটেম রান্না করছে। দুলাল হচ্ছে বাড়ির চল, আর আমরা হচ্ছে হলো জামাই, আমাকে তো আর পাতে যাইতে দিতে পারে না। তা
আমাকে দৌলত আজকে দুলাল খাচ্ছে। হ্যাঁ, আর দুলাল কয় কত রান্না করছে, এগুলো হচ্ছে আমাকে জন্য রান্না করছে। কি ভাই দাদা হাসো, দাদা হাসো, তুমি একটু হাসো। কই দিদি ও কেমন আছিস? দাদাকে জিজ্ঞাসা করো, দাদা দেখ, দাদা জিজ্ঞেস করো তো, বলো। ও দিদি তুমি রান্না করেছো নাকি? কে রান্না করছি? দিদা তুমি রান্না করোনি আমার জন্য? সত্যি কথা বলে দিলে করছে করছে। কি রান্না করছো তুমি? আমার বাবা, আসল দারুণ জিনিসটাই হয়েছে বলছি। ভাতটা, দারুণ হয়েছে ভাতটা। অল্প করে বেশি কোথায় করবো, গরিব মানুষ না। বৌদি হ্যাঁ? এটা আসলে আমার মাত্র 2 পিস গুনে গুনে দেবে, ঠিক আছে? হ্যাঁ, সাইডে অল্প একটু, ব্যাস, আর কিচ্ছু লাগবে না আমার। তোমারও 2 পিস লাগবে। কতটা বসে বসে টক দেখাবে। বৌদি হ্যাঁ দারুণ রান্না করেছো গো। মাছের মাথা দিয়ে দিয়েছিস? হ্যাঁ, ভাব নিতাম না, ভালো হয়েছে বলে নিলাম। অত না ব্যাস ব্যাস। দাদার সাথে ভাত খাবেন আজকে? ওই যে দাদার পাশে মাটি বসে দিয়েছো নতুন আমাকে? দাদার পাইছে না, পুরনো দাদার কাছে আসে না। দাদাকে বড় ভালো হয়েছে। কি বান্ধবী যেটা? হ্যাঁ, বান্ধবী বান্ধবী কি না, এটা কি বান্ধবী বলো? আমার ওটা কি চিনি না, বান্ধবী বলো।